আমরা যেভাবে রাত জাগরণ করছি, যেভাবে রাতগুলো আমরা কাটাচ্ছি, সেটা কি আদৌ আমাদের সঠিক হচ্ছে না হচ্ছে না? আমরা যেভাবে রাতগুলো অতিবাহিত করছি, পার করছি, যেভাবে আমরা জাগরণ করছি এই লাইলাতুল কদরের রাত, এই রাতগুলো কি আমাদের সঠিক হচ্ছে কি না? কেননা এটা হচ্ছে একটি বরকতময় রাত। এই রাতগুলোতে আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে ক্ষমা পাওয়ার রাত, এটা হচ্ছে নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করার রাত, আল্লাহর কাছে মাপ চাওয়ার রাত। অতএব আপনি যে রাতগুলো জাগরণ করছেন, জাগছেন, সেটা কি আদৌ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কি না? যদি একটু দেখি বর্তমান সময়ে যুবকরা যারা রাত জাগরণ করছে, তারা সারা রাত ধরে জাগরণ করছে, জেগে থাকছে। কিন্তু জেনে রাখবেন, এই রাতটি জাগরণ করার জন্যে না। এই যে লাইলাতুল কদরের রাত যেগুলো আপনি পেয়েছেন, এগুলো সারা রাত ধরে জেগে থাকার না। এই রাতগুলো হলো ইবাদত করে কাটানো। এই রাতগুলো ইবাদত করে কাটাতে হবে। কিন্তু আপনি কি করছেন? আপনি সারা রাত ধরে জেগে থাকছেন, জাগরণ করছেন। সারা রাত ধরে আপনি জেগে থাকছেন। এই জেগে থাকার নাম লাইলাতুল কদরের রাত জাগরণ করো না। লাইলাতুল কদরের রাত জাগরণ করা হলো যে ইবাদত করে কাটানো। কিন্তু আপনি কি করছেন? আপনি সারা রাত ধরে জেগে থাকছেন। এই জেগে থেকে যদি আপনি সারা রাত জেগে থাকেন, তাহলে আপনি কোনো এর বিনিময়ে কোনো নেকি পাবেন না। কেননা এটা হচ্ছে একটি ইবাদতের রাত। অতএব আপনাকে এই রাতগুলোতে ইবাদত করে কাটাতে হবে। আপনি ডিউটি পালন করলে হবে না যে আমি সারা রাত ধরে ডিউটি পালন করলাম, জেগে থাকলাম, আর ফজরের আজানের সময় আমি সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে নিলাম, আমার রাত জাগরণ কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা ভুল ধারণা। তাহলে এটা কি ভুল ধারণা? আপনি যদি এই লাইলাতুল কদরের ফজিলত, এর গুরুত্ব যদি আপনি জানেন, এর মর্যাদা যদি আপনি নিতে চান, এর নেকি যদি অর্জন করতে চান, তাহলে আপনাকে ইবাদত করতে হবে। শুধু রাত জাগলে হবে না, শুধু রাত জাগলে হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ মানুষ এই রাত জাগরণ করছে, রাত জাগছে কিসের জন্য? সারা রাত জেগে থাকছে। সারা রাত জেগে থাকছে। যদি একটু হিসাব করে দেখা যায় যে সারা রাতের মধ্যে সে কতটা ইবাদত করছে, তাহলে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ রসুলের পদ্ধতি না। যেটা আপনি জাগরণ করছেন, যেভাবে আপনি রাতটা কাটাচ্ছেন, এই লাইলাতুল কদরের রাতগুলো আপনি যেভাবে জাগরণ করছেন, এটা আল্লাহ রসুলের পদ্ধতি না। আল্লাহ রসুলের পদ্ধতি কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, মান সামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি এই লাইলাতুল কদরের রাতগুলো পেল, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সেই জন্য এই রাতগুলোতে কিয়াম করে অতিবাহিত করে। কিয়াম মানে দাঁড়ানো। তাহলে দাঁড়ানো কি শুধু দাঁড়িয়ে থাকা না। কিয়াম মানে হলো এই রাতে বেশি বেশি ইবাদত করা, সুন্নত নফল নামাজ পড়া, সুন্নত পড়ে এই রাতগুলোকে অতিবাহিত করা, পার করা। এটা হচ্ছে আল্লাহ রসুলের পদ্ধতি, এটা হচ্ছে আল্লাহ রসুলের নিয়ম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতগুলো জাগরণ করতেন এমনভাবে যে মনে হতো যে আল্লাহ রসুলের পাগুলো ফেটে যাবে, পা থেকে রক্ত প্রবাহিত হবে, রক্ত বের হয়ে যাবে। এইভাবে আল্লাহ রসুল দাঁড়িয়ে থেকে কিয়াম করতেন, সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। এইভাবে নামাজ পড়তেন, রাত জাগরণ করতেন। কিন্তু আপনি আমি প্রত্যেক মানুষ কি করছি? এ রাত জাগরণ করছি কিভাবে? সারা রাত শুধু জেগে থাকছি, আর ওই রাতের মধ্যে কোনো ইবাদত নেই, কোনো কিছু নেই।
তাহলে এই রাত জাগরণ করে আপনার কোনো কাজে আসবে না। অতএব আপনার পক্ষে যদি সম্ভব না হয় সারা রাত জাগরণ করার, তাহলে আপনি এশার সালাত পড়ার পরে, আপনি তারাবি পড়ার পরে আপনি কিছুক্ষণ ঘুমিয়ে গেলেন, আরাম করলেন। আরাম করার পরে আপনি কমপক্ষে যদি আপনি 1 ঘন্টা সময় দিতে পারেন, সে 1 ঘন্টা সময় দেন। আপনি 10 মিনিট সময় দিতে পারছেন, ওই 10 মিনিট সময় দেন। কিন্তু আপনি সে সময়টা আপনি শুধু জেগে থাকবেন না, ওই সময়টা আপনি ইবাদত করে কাটান। ওই সময়টা আপনাকে ইবাদত করে কাটাতে হবে। আর যদি আপনি শুধু জেগে থাকেন তাহলে শুধু জেগে থাকাই হবে। আপনি কষ্ট করে আপনার ঘুমকে হারাম করে আপনি জেগে থাকলেন কষ্ট করে, কিন্তু ওই কষ্টের বিনিময়ে কষ্টের ফলাফল আপনি কিছুই পাবেন না। আপনি ওই কষ্টের ফলাফল কিছুই পাবেন না। অতএব আপনাকে রাত জাগরণ করতে হবে, ইবাদত করে কাটাতে হবে। ইবাদত হবে কি? সেটা হলো বেশি বেশি সালাত আদায় করা। অধিকাংশ মানুষ, অধিকাংশ মহিলা, অধিকাংশ পুরুষ কি করে? তারা এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কিন্তু না, এটা ভুল ধারণা। আপনি শুধু সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন না, এটা আল্লাহ রসুলের পদ্ধতি না। আল্লাহ রসুলের পদ্ধতি কি? যে বেশি বেশি কোরআন, বেশি বেশি সালাত আদায় করা, নামাজ পড়া, বেশি বেশি নামাজ পড়া। কিন্তু আপনি যদি সারাদিন সারা রাত ধরে আপনি শুধু কোরআন পড়লেন আর নামাজ পড়লেন না, সালাত আদায় করলেন না, তাহলে শুধু কোরআন পড়ার নেকি পাবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে এটা 1000 মাসের থেকে উত্তম, অধিক বলা হয়েছে, নেকি অর্জন করা হয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই রাত জাগরণ করব কিভাবে? বেশি বেশি নফল সালাত আদায় করব, বেশি বেশি সালাত আদায় করব। কিছুক্ষণ হয়তো কোরআন পাঠ করলাম, কিছুক্ষণ কোরআন পড়লেন, পড়ার পরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কিছুই জানছেন না, শুধু সূরা ইখলাস জানছেন আর সূরা কাউসার জানছেন। এই দুই একটা ছোট ছোট সূরা দিয়ে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, আল্লাহর কাছে চান যে হে আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছ থেকে চাওয়া পাওয়া আমি ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করবেন, মাফ না করবেন। আমি ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছ থেকে চাওয়া বন্ধ করব না, যতক্ষণ পর্যন্ত আমার পাওনা আমি যতক্ষণ পর্যন্ত না পাবো, আমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করাতে পারবো, আমি যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে ক্ষমা না করাতে পারবো, আমি ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে চাওয়া ছাড়বো না। তাহলে আমাদেরকে রাত জাগরণ করতে হবে কিভাবে? সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। কেননা এই রাত, এই বরকতময় রাত, এই ফজিলতপূর্ণ রাত, এগুলো আমাদের ভাগ্যে আর আসবে কিনা, এগুলো আমরা আর পাবো কিনা কোনো ঠিক নেই। অতএব আমাদেরকে এই রাত জাগরণ করতে হবে বেশি বেশি সালাত আদায় করে। কিছুক্ষণ কোরআন পড়লেন, কিছুক্ষণ কোরআন পাঠ করলেন, কিন্তু বেশি বেশি আমাদের কি করতে হবে? বেশি বেশি সালাত আদায় করে আমাদেরকে রাতগুলো কাটাতে হবে। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে যেন বেশি বেশি সালাত আদায় করে এই রাত জাগরণ করার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।